এখানে নাম আসলো কিভাবে? এটা কি আমার বাপের টাকায় করছে? এটা তাহলে কেন? এটাকে আমার বাপের টাকায় করা, তাহলে ফলকে কেন আমার নাম থাকবে? এমন ক্ষোভ প্রকাশ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। 24শে আগস্ট গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের 18 কিলোমিটার সড়ক উদ্বোধনের সময় এই মন্তব্য করেন তিনি। এটাতে কোনো নাম দিতে পারবে না। ফলক উন্মোচনের সময় উপদেষ্টা ফাউজুল দেখতে পান লাল কাপড়ে ঢাকা শ্বেত পাথরে কালো কালি দিয়ে উদ্বোধক হিসাবে তার নাম লেখা হয়েছে। এতে তিনি প্রচন্ড ক্ষুব্ধ হয়ে কর্তৃপক্ষকে দ্রুত ফলক পরিবর্তনের নির্দেশ দেন। মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, আশেপাশে দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি, এগুলো কমাতে হবে। আপনারা জানেন রাস্তাঘাট দুর্নীতি একটি বড় ক্ষেত্র। এই দুর্নীতি কমানো গেলে এবং প্রকৌশলীরা সততার সঙ্গে কাজ করলে রাস্তা নির্মাণের ব্যয় 20 থেকে 30% পর্যন্ত কমানো সম্ভব। সড়কের উপর নির্ভরতা কমাতে হবে এবং বিকল্প যোগাযোগ মাধ্যম রেলপথ, নদীপথ ও বিমানপথের ব্যবহার বাড়াতে হবে। ঢাকার যানজট প্রসঙ্গে তিনি আরো বলেন, ঢাকা শহর এবং বড় শহরগুলোকে যানজট থেকে মুক্ত করতে হলে বাইপাস তৈরি করতে হবে। পাশাপাশি রাস্তা নির্মাণের ব্যয় কমাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, পরিবর্তন আনতে হবে, যাতে প্রতি বছর রাস্তা নষ্ট না হয়। অন্যদিকে বিকল্প যোগাযোগ মাধ্যমের গুরুত্ব উল্লেখ করে ফাউজুল কবির খান বলেন, আমরা দীর্ঘদিন ধরে নদীপথ, রেলওয়ে ও বিমানপথকে অবহেলা করেছি। এখন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে মাল্টি লেভেলে প্ল্যান করার। এই পরিকল্পনায় সড়ক, রেল ও নদীপথকে একত্রে বিবেচনায় নেওয়া হবে। যেখানে যেটা উপযুক্ত সেখানেই সেটার উপরেই গুরুত্ব দেওয়া হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।